একটি এমন মুহূর্ত যখন আপনার জীবনে সব কষ্ট, সব দুঃখ, সব যন্ত্রণা এক নিমেষেই মুছে যাবে। পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই। কখনো আমাদের দুঃখ ঘিরে ধরে, কখনো হতাশ, কখনো ভয়। অনেক সময় আমরা ভাবি এই কষ্ট কি আমাদের শেষ হবে না, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের জন্য এমন একটি জায়গা স্থাপন করে রেখেছেন যেখানে এসব কিছুই কোনো অস্তিত্বই নেই। সেই জায়গাটির নাম হলো জান্নাত। নামটা শুনলে যেন মনে খুব আনন্দ দেয়। ভাবুন তো, এমন একটি পৃথিবী যেখানে কোনো কান্না নেই, কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, কোনো কষ্ট নেই। সেখানে নেই কোনো মৃত্যু, নেই বিচ্ছেদ, নেই হতাশ। সেখানে আজ শুধু শান্তি, সুখ, আল্লাহ তাআলার অসীম রহমত। আপনি কি কখনো ভেবেছেন এই দিনের কথা? সেদিন একজন মুমিন প্রথমবার জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের যে বর্ণনা দিয়েছেন তা এতই অপূর্ব যে মানুষ কল্পনাও করতে পারবে না। তিনি বলেছেন, জান্নাতের সব নিয়ামত রয়েছে যা কোনো চোখে দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনাও কোনোদিন আসেনি। একবার কল্পনা করুন, সেই মুহূর্তটি বিচার দিবসের হিসাবে শেষ হয়েছে। আল্লাহর রহমত, আপনি সাফল্য হয়েছেন। আপনার সামনে খুলে যাচ্ছে জান্নাতের দরজা। আপনি ধীরে ধীরে এগোচ্ছেন জান্নাতের দরজার দিকে। আপনার হৃদয় ভরে আছে এক অদ্ভুত অনুভূতিতে, আনন্দ, শান্তি ও কৃতজ্ঞতা। জান্নাতের দরজাগুলো এত বিশাল এবং এত সুন্দর যে তা দেখে আপনার চোখে বিস্ময় ভরে উঠবে। দরজাগুলো থেকে আলো ছড়িয়ে পড়বে চারদিকে। যখন আপনি সেই দরজার সামনে পৌঁছবেন, তখন ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবে। তারা হাসি মুখে বলবেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমরা ধৈর্য ধরেছিলে, তাই এটি তোমাদের জন্য কতই না উত্তম প্রতিদান। সেই মুহূর্তে আপনার হৃদয়ে এক অনুভূতির জন্ম নেবে, তা ভাষায় প্রকাশ করা কঠিন হবে। পৃথিবীর সব কষ্ট, সব দুঃখ, সব চোখের পানি যেন এক মুহূর্তেই হারিয়ে যাবে। আপনি মনে করতে পারবেন এই পৃথিবীর দিনগুলো, যখন আপনি কষ্টে ছিলেন, যখন আপনি দুঃখ ছিলেন, যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু জান্নাতে প্রবেশ করার এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন সেই সব কষ্টে ছিল সাময়িক, সেই সব পরীক্ষা ছিল আপনার জান্নাতের পথে নিয়ে আসার জন্য। জান্নাতে প্রবেশ করার পর আপনি এমন কিছু দেখবেন, এমন সব সৌন্দর্য যা পৃথিবীর কোনো কিছুই সাথে মিল হবে না। সেখানে থাকবে সবুজ বাগান, বর্ণধারা, স্বর্ণ নদী। কোরআনে বর্ণনা হয়েছে, জান্নাতে এমন নদী থাকবে পানি কখনোই নষ্ট হবে না। এমন দুধের নদী থাকবে যার স্বর কখনো বদলাবে না। এমন মধুর নদী থাকবে যা হবে সম্পূর্ণ বিশুদ্ধ। সেখানে থাকবে অসংখ্য ফলের বাগান। আপনি কখনোই কোনো ফল খেতে চাইবেন, তা আপনার সামনে উপস্থাপন হবে। জান্নাতে থাকবে অপূর্ব সুন্দর প্রাসাদ। কিছু প্রাসাদ হবে সোনা দিয়ে তৈরি, কিছু প্রাসাদ হবে রূপা দিয়ে, আবার কিছু হবে মুক্ত ও মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত। সেখানে বাতাস হবে সুগন্ধময়, পরিবেশ হবে শান্ত এবং পরিপূর্ণ প্রশান্তিময় ভরা। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় সুখ হবে অন্য কিছু। সবচেয়ে বড় সুখ হবে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করা। হাদিসে বর্ণনা হয়েছে, যখন জান্নাতীবাসীদের তাদের সব নিয়ামত উপভোগ করবে, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরো কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করেননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেননি? এর চেয়েও বড় আর কি হতে পারে? তারপর আল্লাহ তাআলা তাদের উপর এমন সন্তুষ্ট বর্ণনা করবেন যা হবে সবচেয়ে বড় নিয়ামত। আর সেই জীবনে আর কখনোই মৃত্যু আসবে না। সেই জীবনে হবে চিরস্থায়ী। ভাবুন তো, একটি জীবন যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, নেই কোনো বিচ্ছেদ, শুধু শান্তি, আনন্দময়, আল্লাহর রহমতে ভরা একটি অনন্ত জীবন। তাই এই দুনিয়ার কষ্ট দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ একজন মুমিন জানে এই পৃথিবীর শুধু একটি পরীক্ষার জায়গা। আজ হয়তো আপনি কষ্টে আছেন, হয়তো আপনার জীবন সহজ নয়,
হয়তো আপনি অনেক সমস্যায় মুখোমুখি হচ্ছেন, কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন এবং নেক আমল করতে থাকেন, তাহলে একদিন সেই জান্নাত আপনার অপেক্ষাই করবে। সেদিন আপনি সত্যিই বুঝতে পারবেন দুনিয়ার সব কষ্ট ছিল সাময়িক, কিন্তু জান্নাতের সুখ হবে চিরস্থায়ী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি সুন্দর ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।